তোমার স্বভাব গুলো ভালো দেখতেছি না। হেই, তুই আবার কি কস? আমার স্বভাব করে খারাপ দেখলি তুই? আমার জোন বেড়ে সিঁড়ি দিয়ে গেল, সিঁড়ি নিয়ে এসে দেখি খারাপ আনতেছি। টঙ্গ 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 টঙ্গ। এই মুখ ছাপিয়ে যাস কে? পরে যাইতে দুঃখ পাইছে তোটা আমি জানি। তোমার আর মুখ ছাপিয়ে যান না কোনা। তুমি আবার কেমনে জানলা? আমি জানি। দেহস মুখটার কি অবস্থা করছে। এত মতো করে কাচ্চা পারিস না, কাচ্চা পারিস না, তাহলে তুই কাচ্চাই পারস। এন সুদ কামে নাই। কি আর করবা, উপায় নাই, কপালে আসার। এই আপনাদের ফুসি বেড়ে কি দাস? না, এই ঘর দেখতেছি। কাকা, এটা কি করতেছ গো? এত ছুড়ো। এটা ঘর হবো কে? এটা ঘর না তো, এটা হলো বাথরুম। ও, এটা তাহলে বাথরুম। আমি আজকে জানলাম। হ্যাঁ, তুই তো আজকে জানবি। এতদিন তোর তুই বাচ্চা আসলি না। কাকা, এটা কি তাহলে হাসাই বাথরুম? হ্যাঁ, হাসাই বাথরুম। আমি তো অনেক মিশা কথা কই। তাই নি? তাহলে খারাও, আজকে এটারে ফোন করে নি। এই খারা, কি করস তুই? কে? এটা বাথরুম না, তাহলে বাথরুমে বয়া ভাত খাই। দেখছে কি কয়? ওটার নাম বাথরুম থেকে এখন ওটা ভাত খানাকবো। দশেন বাথরুমে ভাত না খেয়ে তাহলে কি খাম? খিচুড়ি? তুই বোন আমার মাথাটা নষ্ট করে দিবি রে। এলে ভাতও খান যাবো না, খিচুড়ি খান যাবো না। এটার নাম হলো বাথরুম, তার মানে গোসলখানা। গোসলখানা? ও, বুঝছি, এটা গোসল দেয়া ভাত খান নেবো। কান তাইয়ে জ্বর খাওয়া লাগে, ভাত নিয়ে ঘরে যা। কাকা, আরেকটা কথা কই শুনো। কি করবি ক? কথাটা কোয়ার আগে একটা কথা কই। তোমার স্বভাব গুলো ভালো দেখতেছি না। এই, তুই আবার কি কস? আমার স্বভাব করে খারাপ দেখলি তুই? তোমার স্বভাব আগে ভালো আছে, এখন কিন্তু দিনে দিনে খারাপ হইতেছে। আমার স্বভাব এখনো ভালো আছে, তুই খারাপ কি দেখলি এটা ক? তোমার স্বভাব যদি এতই ভালো, তাহলে একটা বিড়ে সিঁড়িতে গেল কে? কি উল্টো উল্টো কথা কস? আমার বেড়ি মিশে চিড়ি দেবো কে? উল্টা পাল্টা কথা না, একটা জন বিড়ে সিঁড়িতে গেল, তোর কাকেরে দিস, আমি রেখে দিছি। আমার জোন বেড়ে চিড়ি দিয়ে গেল, চিড়ি নিয়ে এসে দেখি খারাপ আনতেছি। আমার চিড়ি দিয়ে গেল, তাও আবার বেড়ি মিলছে। এই তোরা এই মোবাইলের জন্য চিড়ি দেয়, ওটা আমার কনেকার বেড়ি রে। তুমি শুনছো না? কোন বোন কি বেশ বাজাইছো? শ্রদ্ধেয় রাশেদুল ভাই, আমি একজন বিধবা ও দরিদ্র মহিলা। আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমাকে এবার ঈদের ফিতরে টাকা দিয়ে সহায় করার জন্য অনুরোধ করলাম। এটা না ফিতরের পাশের সিঁড়ি, এই সিঁড়ি নিয়ে তুই আমার স্বভাব খারাপ করলি। কি যে আমি তোর জানি না ফিতরা সিটি কোনটা? আমি বলছিলাম হেই সিটি। ও, তুমি সেই সিঁড়ি বুঝো, ফিতরের সিঁড়ি বুঝো না। যা ঘর না খেতে।